আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ায় আমাদের প্রতিদিন নানা বিপদ, ভয়, শত্রুতা আর অদৃশ্য ক্ষতির আশঙ্কায় কাটে। কিন্তু এমন একজন আছেন যার নিরাপত্তা পেলে দুনিয়ার কোনো বিপদই আপনাকে ছুঁতে পারবে না। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ আমরা জানব কিভাবে আপনি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। কি সেই 10টি শক্তিশালী আমল যা আপনাকে দুনিয়া ও আখিরাতের ভয়, ফিতনা ও ধ্বংস থেকে বাঁচাবে। ১. প্রতিদিন সকালে ও রাতে আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি এমন একটি আয়াত যা শুধু কোরআনের নয়, বরং পুরো সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ ও সম্মানিত আয়াত। এই আয়াতের প্রতিটি শব্দে লুকিয়ে আছে আল্লাহর মহত্ব, তার কুদরত, জ্ঞানের পরিধি ও ক্ষমতার ঘোষণা। এর প্রতিটি বাক্য আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা এক মহান সত্তার ছায়ায় আছি, যিনি ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। তিনি আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি, যার অনুমতি ছাড়া কেউ কারো জন্য কিছু করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসিকে সূরা বাকারার সেরা আয়াত হিসেবে বর্ণনা করেছেন। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করে তার উপর একজন ফেরেশতা নিযুক্ত হন, যিনি সকাল অবধি তার রক্ষাকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এই আয়াত এমন এক আত্মিক ঢাল যা শয়তান, জিন, হিংসা, বদনজর, এমনকি জাদুর মতো অদৃশ্য আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে। সহিহ মুসলিমে একটি চমৎকার হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিটি সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তার ও জান্নাতের মাঝে কেবল মৃত্যুই বাধা হয়ে থাকে। অর্থাৎ নিয়মিত আয়াতুল কুরসি পাঠকারী একজন ব্যক্তি জান্নাতের খুব কাছাকাছি চলে যান এবং তার আত্মা মৃত্যুর পর সরাসরি জান্নাতের পথে যাত্রা করতে পারবে ইনশাআল্লাহ। এখন ভাবুন, যদি আপনি এই আয়াতটি প্রতিদিন সকালে ফজরের পর ও সন্ধ্যায় মাগরিবের পর পাঠ করেন, তাহলে আপনি পুরো দিন ও রাত আল্লাহর নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থাকবেন। যেন কোনো অদৃশ্য হাত আপনার হৃদয় বা রিজিককে ছুঁতে পারবে না। যেন আপনার ঘর এক আত্মিক দুর্গ হয়ে উঠবে, যার চতুর্দিকে ফেরেশতারা প্রহরী হিসেবে অবস্থান করবেন। আয়াতুল কুরসি পাঠ করা মানে শুধু মুখে কিছু শব্দ বলা নয়, এটি হচ্ছে আল্লাহর সাথে গভীর এক সম্পর্কের ইশারা। আপনি যখন এই আয়াত পাঠ করেন, তখন যেন আপনি বলছেন, হে আল্লাহ, আমি তোমার রাজত্বে আশ্রয় নিলাম, তুমি ছাড়া আর কোনো নিরাপত্তা নেই। এটি একটি দৈনিক অভ্যাসে পরিণত করুন। প্রতিদিন ফজর ও মাগরিবের পর সময় করে নিন, আয়াতটি হৃদয়ে ধারণ করে ধীরে ধীরে পড়ুন। আপনি টের পাবেন এক অদৃশ্য প্রশান্তি, নিরাপত্তা এবং আলো আপনাকে ঘিরে ধরছে। আপনার রাতগুলো হবে নির্ভয়, দিনগুলো হবে বরকতময়। এটি শুধু একটি আয়াত নয়, এটি আপনার আত্মার বর্ম, আপনার হৃদয়ের রক্ষা কবচ। আল্লাহর নিজ হাতে এই আয়াতের মাধ্যমে আপনাকে রক্ষা করবেন, যদি আপনি বিশ্বাস করেন, ভালোবাসেন এবং নিয়মিত পাঠ করেন। 2. সকালের ও সন্ধ্যার জিকর হিসনুল মুসলিম অনুযায়ী। মানুষের জীবনে কঠিন যুদ্ধক্ষেত্র। প্রতিটি দিন শুরু হয় নতুন চ্যালেঞ্জ, নতুন শত্রুতা, নতুন ভয় আর অজানা বিপদের আশঙ্কায়। আপনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রতিদিন সকালেই শয়তান ও তার দলবল আপনার জীবনে ফিতনার ছায়া ফেলতে প্রস্তুত থাকে। তারা আপনার মনোবল ভেঙে দিতে চায়, রিজিকে বাধা দিতে চায়, পরিবারে অশান্তি ঢুকিয়ে দিতে চায়, এমনকি এমন চিন্তা ঢুকিয়ে দেয় যাতে আপনি নিজের ওপরই আস্থা হারিয়ে ফেলেন। এই অদৃশ্য আক্রমণের বিরুদ্ধে যে কোনো ঢাল কার্যকর হবে না। একমাত্র জিকরই পারে এসব শত্রুকে প্রতিহত করতে। সকালের সন্ধ্যার জিকর হচ্ছে ঠিক সেই রকম একটি আত্মিক প্রাচীর, যেটি শয়তানের সমস্ত ধ্বংসাত্মক কৌশল ভেদ করে দেয়। এটি এক ধরনের আত্মিক দুর্গ, যেটির ভিতর প্রবেশ করতে পারলে আপনি থাকবেন সর্বোচ্চ নিরাপত্তায়, আল্লাহর রহমতের ছায়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি জিকর শিখিয়েছেন যা শুধু কয়েক সেকেন্ড সময় নেয়, কিন্তু তার প্রভাব বিস্তৃত হয় আপনার সারা দিন এবং সারা রাত জুড়ে। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার বলে যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়ি ওয়া হুয়াস সামিউল আলিম, অর্থ আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনে কিছুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, সেই ব্যক্তি কোনো অপ্রত্যাশিত ক্ষতিগ্রস্ত হবে না। আবু দাউদ, তিরমিজি। এটা কোনো সাধারণ বাক্য নয়, বরং এক আত্মসমর্পণ, এক ঘোষণা যে আপনি আজকের দিন বা রাতটি একমাত্র আল্লাহর নিরাপত্তায় ছেড়ে দিলেন। আপনি যদি প্রতিদিন ভোরবেলা ও সূর্যাস্তের সময় নির্দিষ্ট জিকুরগুলো, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এসব কণ্ঠে উচ্চারণ করেন, তাহলে আপনি এক শক্তিশালী রুহানি ঘেরাটোটে প্রবেশ করবেন।
হিসনুল মুসলিম নামক বইটিতে এসব দোয়া ও জিকরের বিস্তারিত সংকলন রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করতেন এবং সাহাবীদেরও উৎসাহ দিতেন। এই বইটি যেন এক আত্মিক অস্ত্রাগার। প্রতিটি জিকর এক একটি অস্ত্র, যা দিয়ে আপনি শয়তানের প্রতিটি আক্রমণ প্রতিহত করতে পারবেন। সকালের জিকর মানে হচ্ছে নতুন দিন শুরুর আগেই নিজেকে সুরক্ষিত করা, আর সন্ধ্যার জিকর মানে হচ্ছে সারাদিনের ক্লান্তি শেষে আল্লাহর ছায়ায় নিজেকে সমর্পণ করা। আপনি যদি প্রতিদিন এই দুটি সময়ে 5 থেকে 10 মিনিট ব্যয় করেন, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে এমন আত্মিক নিরাপত্তা পাবেন যা কোনো বর্ম, নিরাপত্তা ক্যামেরা অথবা গার্ডও দিতে পারে না। এটা শুধু মুখের শব্দ নয়, এটা হৃদয়ের এক নিঃশব্দ চিৎকার, হে আল্লাহ, আমি তোমার কাছেই নিরাপদ। এবং যেই মুহূর্তে আপনি তা বলেন, ফেরেশতারা যেন আল্লাহর আদেশে আপনার চারপাশে ছায়া বিস্তার করেন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই জিকরগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলুন। আপনার দিন হবে আলোকিত, রাত হবে নিরাপদ, আর অন্তর হবে প্রশান্তিময়। আল্লাহ নিজে প্রতিজ্ঞা করেছেন, স্মরণ করো আমায়, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 152। আর আল্লাহ যখন কাউকে স্মরণ করেন, তখন সেই ব্যক্তির জন্য রক্ষা নিশ্চিত, এই দুনিয়াতেও এবং আখিরাতেও। 3. 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। নামাজ এটি কেবল একটি দৈনিক কর্তব্য নয়, এটি একজন মুমিনের আত্মার শ্বাস-প্রশ্বাস। ঠিক যেমন আমাদের দেহ প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাদ্য না পেলে দুর্বল হয়ে পড়ে, তেমনি আত্মাও দুর্বল হয়ে পড়ে যখন নামাজ তার সময় মতো আদায় করা হয় না। নামাজ হলো সেই সেতু যা আমাদেরকে আল্লাহর সাথে সরাসরি সংযুক্ত রাখে, আমাদের দিনকে রক্ষা করে, রাতকে শান্ত করে এবং অন্তরকে শয়তানের প্ররোচনা থেকে নিরাপদ রাখে। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন, নামাজ অবশ্যই অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। এই একটি আয়াতে আল্লাহ আমাদের বলে দিলেন, নামাজ কেবল ইবাদতের মাধ্যম নয়, এটি আমাদের চারপাশের অন্ধকার থেকে রক্ষার এক নিরাপত্তা বলয়। যখন কেউ নামাজে থাকে, তখন সে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় ফেরেশতারা তার চারপাশে এসে দাঁড়ায় আর শয়তান দূরে সরে যায়। আপনি যদি সময় মতো নামাজ আদায় করেন, তাহলে আপনি দিনের 5টি নির্দিষ্ট মুহূর্তে নিজেকে আত্মিকভাবে পরিষ্কার করছেন। ঠিক যেমন একটি নদীতে প্রতিদিন 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকে না। নামাজের মাধ্যমে আমরা শুধু সেজদায় মাথা রাখি না, আমরা আমাদের ভয়, দুশ্চিন্তা, পাপ, ক্লান্তি ও অশান্তি আল্লাহর সামনে রেখে আসি। প্রতিটি নামাজ যেন এক মুক্তির দরজা, যা খুললেই আপনি প্রবেশ করেন আল্লাহর ছায়ায়, তার রহমতের আড়ালে। সময় মতো নামাজ আদায় করা মানে হচ্ছে আপনি আল্লাহর সময়সূচি মেনে চলছেন এবং এর বিনিময়ে আল্লাহ আপনাকে শত্রুর কবল, জিন শয়তানের আঘাত এবং অজানা বিপদ থেকে রক্ষা করেন। শুধু তাই নয়, সময় মতো নামাজ আদায় করা এক দৃঢ় আত্মিক অভ্যাস। এটা আপনার ভিতরে গড়ে তোলে আত্মনিয়ন্ত্রণ, অধ্যবসায়, শান্তি ও আল্লাহর ওপর তাওয়াক্কুল। যখন আপনি প্রতিদিন নির্ধারিত 5টি সময় জানেন যে এই সময়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো, তখন আপনার মনেও একটি আত্মবিশ্বাস গড়ে ওঠে। আপনি জানেন আপনি একা নন, প্রতিটি সেজদা আপনাকে আল্লাহর নিরাপত্তার আরও কাছে নিয়ে যায়। আর যখন আপনি বিপদে পড়েন, ভেঙে পড়েন, দিশাহারা হয়ে যান, তখন এই নামাজই আপনার আত্মিক আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। ফেরেশতারা তখন আপনার পাশে থাকেন, আল্লাহ তখন আপনার অন্তর জুড়ে নাজিল করেন এক অপার প্রশান্তি। তাই নামাজকে বিলম্ব নয়, সময় মতো আদায় করুন। আপনার ঘড়ির অ্যালার্ম নয়, আপনার অন্তরের ঈমান যেন আপনাকে নামাজের জন্য ডাকে। মনে রাখবেন, সময় মতো আদায় করা নামাজ শুধু জান্নাতের পথ নয়, বরং এই দুনিয়াতেও এক আত্মিক নিরাপত্তা, এক অদৃশ্য রক্ষা কবচ, যা প্রতিদিন আপনাকে আল্লাহর সুরক্ষায় রাখে। 4. সূরা আল ফালাক ও সূরা আন-নাস প্রতিদিন 3 বার পাঠ করুন। আমাদের চারপাশে এমন অনেক অদৃশ্য ক্ষতি রয়েছে যা আমরা চোখে দেখতে পাই না, বুঝতেও পারি না, কিন্তু তার প্রভাব আমাদের জীবনের শান্তি, স্বাস্থ্যে, সম্পর্ক কিংবা রিজিকে এসে পড়ে। কখনো হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, ঘরে অশান্তি শুরু হয়, চাকরি চলে যায়, অথবা নিজের মধ্যে এক ধরনের অজানা ভয় বাসা বাঁধে। আপনি জানেন না কোথা থেকে শুরু হলো, কিন্তু আপনি বুঝতে পারেন কিছু একটা ঠিক নেই। ঠিক এখানেই সূরা আল ফালাক ও সূরা আন-নাস হয়ে ওঠে এক মহাঢাল, এক রুহানি আত্মরক্ষা, যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময় দৈনিক সকালে ও রাতে এই দুটি সূরা 3 বার করে পড়তেন। একদিন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে বললেন, তুমি জানো না এই 2 সূরার চেয়ে উত্তম কোনো দোয়া আমার কাছে নেই যার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারে? সহিহ মুসলিম। এই সূরাগুলোর মধ্যে রয়েছে এমন কিছু শব্দ যা আমাদের আল্লাহর আশ্রয় নিয়ে যায়। হিংসুকের হাত থেকে, যে আপনার সফলতা দেখে সহ্য করতে পারে না; রাতের অন্ধকার থেকে, যা মানুষের মধ্যে ভয়, দুশ্চিন্তা আর অজানা বিপদের সৃষ্টি করে; জাদুর প্রভাব থেকে, যা একেবারে নীরবে আপনার জীবনের বরকত কেটে দেয়; এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে শয়তান ও মানুষের কুমন্ত্রণা থেকে, যারা চুপিসারে আপনার অন্তরে সন্দেহ, দুশ্চিন্তা, হিংসা বা হতাশার বীজ বপন করে। আসলে এই সূরাগুলো হলো সেই দরজার তালা যা প্রতিদিন খুলে দিলে শয়তান ভেতরে ঢুকতে পারে। কিন্তু আপনি যদি দিনে 2 বার এই দরজায় আল্লাহর দেওয়া আয়াতের তালা লাগিয়ে দেন, সকালে ও রাতে 3 বার করে পাঠ করেন, তাহলে সেই দরজা বন্ধ হয়ে যায় শয়তানের, জিনের, হিংসুকের এবং জাদুকরের। এই সূরাগুলো পাঠের সময় কেবল শব্দ মুখে উচ্চারণ করবেন না, বরং হৃদয় দিয়ে বলুন, হে আল্লাহ, আমি আশ্রয় চাই তোমারই কাছে সব অন্ধকার, হিংসা ও জাদুর কৌশল থেকে। তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই। 3 বার করে এই সূরা পড়া যেন হয়ে ওঠে আপনার সকাল ও রাতের ঢাল। যেমন একজন যোদ্ধা প্রতিদিন যুদ্ধের আগে নিজের বর্ম পরে, তেমনি আপনি এই রুহানি বর্ম পরে নিচ্ছেন। এটা শুধু একবারের জন্য নয়, বরং প্রতিদিনের অভ্যেসে পরিণত করুন। দেখবেন একসময় আপনি ভেতর থেকে শান্ত অনুভব করছেন, ভয় চলে যাচ্ছে, হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো কমে যাচ্ছে, ঘরে অশান্তি নেই, কারণ আপনি নিজেকে আল্লাহর আশ্রয়ে রেখেছেন এবং আল্লাহর আশ্রয়ে গেলে দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারে না। স্মরণ করুন, এই 2টি সূরা শুধু শব্দ নয়, বরং এক আশ্রয় নিবেদন, এক আত্মার আত্মসমর্পণ। তাই প্রতিদিন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে এই আয়াতগুলো হৃদয়ে ধারণ করে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ নিজ হাতে আপনাকে সেই নিরাপত্তা দেবেন যা দুনিয়ার কোনো বাহিনী দিতে পারে না। 5. দোয়ায়ে মাসুরা। ঘর থেকে বের হওয়ার আগে এই দোয়া পড়ুন। প্রতিদিন সকালে ঘর থেকে বের হওয়া মানে হচ্ছে আপনি এক অনিশ্চিত জগতের দিকে পা বাড়াচ্ছেন। আপনি জানেন না আপনার আজকের পথে কি অপেক্ষা করছে। হয়তো রাস্তার একপাশে কোনো দুর্ঘটনা, অফিসে কোনো দুঃসংবাদ, কাউকে হারানোর বেদনা, হঠাৎ কোনো অপমান বা এমনকি শয়তানের ফাঁদে পড়ে কোনো পাপের সম্ভাবনা। আমরা জানি না কোন পথে আমাদের জন্য পরীক্ষার দরজা খোলা রয়েছে। এমন এক সময়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি অলৌকিক দোয়ার শিক্ষা দিয়েছেন, যা পড়লে আপনি ঘর থেকে বের হওয়ার মুহূর্তে আল্লাহর বিশেষ নিরাপত্তার অধীনে চলে যান। এই দোয়া হল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। অর্থ, আল্লাহর নামে আমি আল্লাহর উপর ভরসা করলাম, ভালো বা খারাপ কিছু করার ক্ষমতা কারো নেই একমাত্র আল্লাহ ছাড়া। এই কটি শব্দ, এই কটি বাক্য যেন এক আত্মিক চুক্তি, যেখানে আপনি ঘোষণা করছেন, হে আল্লাহ, আজকের পথ আমি একা চলব না, আমি তোমার উপর ভরসা করে বের হলাম। আপনি আর সাধারণ একজন মানুষ থাকলেন না, বরং আপনি হলেন সেই ব্যক্তি যিনি নিজের সমস্ত দায়িত্ব আল্লাহর হাতে তুলে দিয়েছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে ঘর থেকে বের হয়, তার জন্য বলা হয়, তুমি নিরাপদ, রক্ষা পেয়েছ, হেদায়াত প্রাপ্ত হয়েছ। এবং শয়তান বলে, এমন ব্যক্তিকে আমি কিভাবে ধ্বংস করব যাকে হেফাজত করা হয়েছে? আবু দাউদ, তিরমিজি। এটি শুধু একটি বাক্য নয়, বরং এক প্রতিরক্ষা চুক্তি। আপনি যদি প্রতিদিন এই দোয়া পড়ে ঘর থেকে বের হন, তাহলে ফেরেশতারা আপনার সঙ্গী হয়ে যান, আপনার সামনে ও পেছনে রক্ষা কবচের মতো ছায়া বিস্তার করেন। শয়তান হয় হতাশ হয়ে সরে যায়, নয়তো একেবারে পথ বদলে নেয়। ভাবুন তো, আপনি প্রতিদিন ব্যাগ, চাবি, মোবাইল চেক করে বের হন, কিন্তু আপনার আত্মার জন্য নিরাপত্তার কি ব্যবস্থা করেন? আল্লাহর এই দোয়া যেন হয় আপনার আত্মার নিরাপত্তা কিট, যা না থাকলে আপনি আছেন অনিরাপদ এক দুনিয়ায়। এই দোয়া আল্লাহর উপর তাওয়াক্কুলের এক অনন্য প্রকাশ। যখন আপনি বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ, তখন আপনি আপনার প্ল্যান, ভয়, দুর্বলতা সব কিছু আল্লাহর হাতে সঁপে দিচ্ছেন। আপনি হয়তো জানেন না কি হবে, কিন্তু আপনি জানেন কোন সত্তা আপনাকে রক্ষা করবে। তাই প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে একবার এই দোয়াটি পড়ুন, ধীরে ধীরে অর্থ বোঝার চেষ্টা করে। এটি মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এর বিনিময়ে হবে এক অলৌকিক নিরাপত্তা,
এক অদৃশ্য ঢাল যা আপনার সাথে থাকবে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পথে, প্রতিটি চ্যালেঞ্জে। আপনি হয়তো পুলিশ, দেহরক্ষী, ক্যামেরা দিয়ে নিরাপত্তা নিতে পারেন, কিন্তু আল্লাহর নিরাপত্তার নিচে থাকাটা হলো আসল শান্তি, যা চোখে দেখা যায় না কিন্তু অন্তর দিয়ে অনুভব করা যায়। 6. দোয়া। আউযু বি খালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দুনিয়ায় এমন বহু বিপদ রয়েছে যেগুলো আমাদের চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব আমাদের মন, শরীর, আত্মা এবং জীবনের ভারসাম্যের ওপর পড়ে যায়। কখনো হঠাৎ আতঙ্ক ভর করে, ঘুমে দুঃস্বপ্ন আসে, কাউকে দেখলে মনে হয় সে যেন খারাপ কিছু চাচ্ছে, জীবনে নেমে আসে অকারণ বিপদ আর একরাশ অশান্তি। এই অজানা ভয়, এই অবদ্ধ অস্থিরতা, অন্ধকারের মধ্যে হারিয়ে ফেলার মতো যে অনুভূতি, তা কখনো বদনজর হতে পারে, কখনো জিন শয়তানের প্রভাব, আবার কখনো শয়তানের ফিসফাস কিংবা হিংসুকের দৃষ্টি। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন একটি সংক্ষিপ্ত অথচ দারুণ শক্তিশালী দোয়া। আউযু বি খালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় চাই তার সকল সৃষ্টির অনিষ্ট থেকে। এই ছোট্ট দোয়াটি এক অলৌকিক আত্মরক্ষা ঢাল। এটি এমন এক আত্মরক্ষা যা অদৃশ্য যে কোনো ক্ষতিকর শক্তি, যেমন বদনজর, ভয়ঙ্কর স্বপ্ন, কালো জাদু, শয়তান, জিন, এমনকি অপমানজনক পরিস্থিতি থেকেও হেফাজত করে। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পাঠ করবে তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। সহিহ মুসলিম। এটি কেবল একটি প্রতিরক্ষামূলক আমল নয়, বরং এটি এক সরাসরি আত্মসমর্পণ, এক আত্মিক চুক্তি, যেখানে আপনি বলছেন, হে আল্লাহ, এই রাত্রি আমার কাছে অন্ধকার হতে পারে, কিন্তু তুমি আলোর উৎস। আমি তোমার বাক্যসমূহের মধ্যে আশ্রয় চাচ্ছি, কারণ শুধু তুমিই জানো কে আমাকে ক্ষতি করতে পারে, আর তুমিই পারো আমাকে রক্ষা করতে। যখন রাত ঘনিয়ে আসে, পৃথিবী যখন নীরব হয়ে যায়, বাতাসে হালকা অজানা ভয় ছড়িয়ে পড়ে, তখন এই দোয়াটি যেন হয় আপনার হৃদয়ের আওয়াজ। আপনি যদি ঘুমাতে গিয়ে আতঙ্ক বোধ করেন, ঘরে একা থাকেন, কোনো অজানা দুশ্চিন্তা পেয়ে বসে কিংবা মন খারাপ করে থাকে, তাহলে এই দোয়া 3 বার করে পড়ুন। আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে এক প্রশান্তির পর্দা আপনার উপর নেমে এসেছে, যেন আপনার চারপাশে কোনো অদৃশ্য ফোর্স ফিল্ড তৈরি হয়ে গেছে। এই দোয়াটি কেবল আপনাকেই নয়, বরং আপনার সন্তান, পরিবার ও ঘরবাড়িকেও সুরক্ষা দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন এই দোয়া সন্তানদের ওপর ফুঁকতে, তাদের শোয়ার আগে নিরাপত্তা নিশ্চিত করতে, কারণ শিশুরাও অদৃশ্য হুমকির শিকার হতে পারে। এই দোয়া নিয়মিত করা যেন হয়ে ওঠে আমাদের রাত্রিকালীন আত্মিক প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক যেমন আমরা ঘরের দরজা জানালা বন্ধ করি নিরাপত্তার জন্যে, ঠিক তেমনিভাবে আমাদের আত্মার জানালা দরজাগুলো এই দোয়ার মাধ্যমে বন্ধ করে দিই, যেন কোনো শয়তান, জাদু, বদনজর বা ভয়ঙ্কর স্বপ্ন প্রবেশ না করতে পারে। আপনি যদি আজ রাতেই ঘুমাতে যাওয়ার আগে 3 বার এই দোয়া পাঠ করেন, ইনশাআল্লাহ আপনি হেফাজতে থাকবেন। এবং এই হেফাজত কোনো সাধারণ নিরাপত্তা নয়, এটা সেই সুরক্ষা যা আল্লাহ নিজ হাতে দেন, যা জিন শয়তান পর্যন্ত ভেদ করতে পারে না। স্মরণ রাখুন, যখন আপনি আল্লাহর শব্দে আশ্রয় চান, তখন আপনি এমন এক দুর্গে প্রবেশ করেন যেখানে দুনিয়ার কোনো বিপদ প্রবেশ করতে পারে না। সুতরাং নিঃশব্দে গভীর আস্থায় বলুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই বাক্যই হতে পারে আপনার রাতে নিরাপত্তা, আপনার শান্তির চাবিকাঠি। রাতে ঘুমানোর আগে 3 কুল ও হাত দিয়ে শরীর স্পর্শ করা। রাতের নিঃশব্দতা অনেক সময় শান্তির মতো হলেও গভীর সেই নিঃশব্দ অন্ধকারে অনেক অজানা ভয় লুকিয়ে থাকে। যখন দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, আলো নিভে যায়, মানুষ নিজের শয্যায় ফিরে আসে, তখন এমন অনেক অদৃশ্য শক্তি সক্রিয় হয় যেগুলো আমাদের চোখে দেখা যায় না, কিন্তু আত্মাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। রাতে ঘুমের সময় মানুষ সবচেয়ে বেশি অসহায়, শরীর নিস্তেজ, মন অচেতন, আত্মা যেন এক ভিন্ন জগতে প্রবেশ করে। ঠিক এই সময়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি রুহানি নিরাপত্তা ব্যবস্থা শিখিয়ে গেছেন, যা তিনি নিজে জীবনের প্রতিটি রাত অনুসরণ করেছেন। তিনি ঘুমানোর আগে 3টি সূরা পাঠ করতেন। সূরা ইখলাস, আল্লাহর একত্ব, তার পরিপূর্ণতা এবং কারো সাথে তুলনা করা যায় না এই ঘোষণা। সূরা ফালাক,
বাহ্যিক অশুভতা, অন্ধকার, হিংসা ও জাদুর বিরুদ্ধে আশ্রয় চাওয়া। সূরা নাস অন্তরের গভীর থেকে ফিসফাস করা শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাবার জন্য আল্লাহর শরণাপন্ন হওয়া। এই 3টি সূরার সম্মিলিত শক্তি, যাকে আমরা 3 কুল বলি, এটি এক আত্মিক ঢাল যা রাতের অজানা শত্রুদের প্রতিহত করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই 3টি সূরা পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিতেন। এরপর সেই হাত দিয়ে নিজের মাথা থেকে শুরু করে শরীরের যতটুকু সম্ভব ছিল মুছে দিতেন। এটি কোনো সাধারণ অভ্যেস ছিল না, বরং এটি ছিল তার ব্যক্তিগত আত্মিক নিরাপত্তা ব্যবস্থা। তিনি জানতেন রাতের ঘুম হল আত্মার একটি দুর্বল সময়, আর এই দুর্বল সময় শয়তান কিংবা জিনের হস্তক্ষেপ থেকেও রক্ষা পাওয়া প্রয়োজন। তিনি নিজে যেমন এই আমল করতেন, তেমনি সাহাবীদেরকে উৎসাহিত করতেন নিয়মিত অনুসরণ করতে। ভেবে দেখুন, আপনি ঘুমাচ্ছেন, আপনার চোখ বন্ধ, মন ঘুমন্ত, আপনি অচেতন। ঠিক তখনই শয়তান আপনাকে ভয়াবহ দুঃস্বপ্নে আঘাত করতে চায়, অথবা আপনার আত্মার ভেতরে ভয় ঢুকিয়ে দিতে চায়, অথবা এমন কোনো কুমন্ত্রণা দিতে চায় যাতে আপনি পরদিন ভিন্ন পথে চলে যান। কিন্তু আপনি যদি ঘুমানোর আগে এই 3টি সূরা পড়ে ফুঁ দিয়ে নিজের শরীর মুছেন, তাহলে যেন আপনি আল্লাহর দেওয়া এক আত্মিক প্রহরী নিয়োগ করে দিলেন আপনার পাশে। এই আমলটি কেবল একটি সুন্নাহ নয়, এটি এক প্রাচীন আত্মরক্ষার চাবিকাঠি। এমনকি আপনি যদি কোনো রোগে আক্রান্ত হন, ঘরে অশান্তি থাকুক, হঠাৎ ভয় পেয়ে যান বা শিশুরা দুঃস্বপ্নে কেঁদে উঠে, এই 3 কুল পাঠ করে তাদের উপর ফু দিয়ে দিন। ইনশাআল্লাহ সান্ত্বনা আসবে, নিরাপত্তা নেমে আসবে। প্রতিদিন রাতে এই সুন্নাহকে বাস্তব জীবনের অংশ বানিয়ে ফেলুন। আপনি বালিশে মাথা রাখার আগে এই 3টি সূরা হৃদয় দিয়ে, মনোযোগ দিয়ে পড়ুন, হাতের তালুতে ফু দিন, আর ধীরে ধীরে আপনার মাথা, মুখ, বুক, পিঠ, হাত, পা যতটা সম্ভব শরীর ছুঁয়ে নিন। মনে করুন আপনি এখন এক আত্মিক বর্ম পরে নিচ্ছেন, যার দেওয়ালে শয়তান ধাক্কা খেলেও ঢুকতে পারবে না। এই সহজ অথচ দারুণ ফলদায়ী আমলটি যেন হয় আপনার প্রতি রাতের প্রিয় অভ্যাস। কারণ আল্লাহর দেওয়া সুরক্ষা আর রাসূলের সুন্নাহ মাঝে রয়েছে সেই বরকত, যা আপনাকে শুধু রক্ষা করে না, বরং আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। ঘুম হয়ে ওঠে এক ইবাদত, এক নিরাপদ আশ্রয়, ঠিক যেমন একটি শিশু নিরাপদ ঘুম মায়ের কোলে। সাদকা দিন যে কোনো ছোট বা বড় পরিমাণে। সাদকা এটি কেবল একটি দান নয়, বরং এটি এমন একটি আত্মিক ঢাল যা আপনি হয়তো দেখতে পান না, কিন্তু তা আপনার জীবনের চারপাশে অদৃশ্যভাবে কাজ করছে। আমাদের অনেকে ভাবি দান মানে অনেক টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করা, কিন্তু প্রকৃত অর্থে সাদকা এমন কিছু যার পেছনে শুধু টাকা নয়, থাকে হৃদয়ের শ্রদ্ধা, আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর উপর নির্ভরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকা বিপদ দূর করে এবং আয়ু বৃদ্ধি করে। এই একটি হাদিসেই যেন পৃথিবীর সব অদৃশ্য বিপদের বিরুদ্ধে একটি আত্মিক প্রতিষেধক দেওয়া হয়ে গেছে। আমরা জানি না কখন কোথা থেকে কোনো বিপদ এসে ধাক্কা দেবে, হয়তো কোনো দুর্ঘটনা, অসুস্থতা, হঠাৎ রিজিকের পথে বাধা বা এমন কিছু যা আমাদের মন ভেঙে দেয়। অথচ আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো একজন ক্ষুধার্তকে এক টুকরো রুটি দেন, কাউকে এক গ্লাস ঠান্ডা পানি পান করান, কিংবা এমন কাউকে দান করেন যার মুখে আলহামদুলিল্লাহ উচ্চারিত হয়, তাহলে সেই সাদকা আপনার সামনে এমন একটি রক্ষা কবচ গড়ে তোলে যা দিয়ে আপনি এই অজানা বিপদগুলোর আঘাত থেকে বেঁচে যান। সাদকা একটি আত্মিক ইনভেস্টমেন্ট, যার ফল আপনি দুনিয়াতেও দেখতে পান, আখিরাতেও। হতে পারে আপনার এই ক্ষুদ্র দানই কোনো ফেরেশতার মাধ্যমে আপনার জীবনে নেমে আসতে থাকা এক দুর্যোগকে সরিয়ে দেয়। হতে পারে আল্লাহ এমন একটি বিপদ আপনার কাছ থেকে ফিরিয়ে দেন যার খবর আপনি কোনো দিনই জানবেন না। ভাবুন তো, আপনি প্রতিদিন একটি কাপ কফির মূল্যে যদি একজন ক্ষুধার্তের মুখে একটুখানি হাসি ফুটিয়ে তুলতে পারেন, তাহলে সেটি শুধু তার পেট নয়, আপনার আত্মাকেও শান্ত করে তুলবে। কারণ সাদকা শুধু রিজিকের পথে বরকত আনে না, বরং তা অন্তরকে নম্র করে, অহংকার ভেঙে দেয়, আপনাকে আল্লাহর কাছে আরও প্রিয় বানিয়ে তোলে। আর সাদকা দিতে ধনী হতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের মুখে হাসি ফুটিয়ে তুললেও সেটি সাদকা। অর্থাৎ একটি ভালো কথা, একজনকে সাহস দেওয়া বা এমনকি কাউকে কোনো খারাপ কাজ থেকে সরিয়ে দেওয়াও এক ধরনের দান। কেউ হয়তো জানতে পারবে না আপনি দান করেছেন, কিন্তু আল্লাহ জানেন, এবং তিনিই সেই দয়াময় সত্তা যিনি তার প্রতিদান দেন বহু গুণ বেশি করে। আপনি যদি প্রতিদিনের অভ্যেসে একটুখানি হলেও দান করেন, তা হোক $1, একটি খাবার অথবা একটি ছোট প্যাকেট পানি, তাহলে ইনশাআল্লাহ সেই সাদকা আপনার জীবনে এমন কিছু রক্ষা এনে দেবে যা আপনার নিজের চেষ্টাতেও আসত না। কারণ এই দান হচ্ছে আপনার ও আল্লাহর মাঝে এক গোপন আত্মিক চুক্তি, যার মাধ্যমে আপনি বলছেন, হে আল্লাহ, আমি যা কিছু তোমার দেওয়া রিজিক থেকে দিলাম,
তুমি যেন আমাকে আরও নিরাপদ রাখো। এখন থেকে প্রতিদিন একটি ছোট সাদকার অভ্যাস করুন। নিজের ঘরে একটা সাদকার কৌটা রাখুন, প্রতিদিন কিছু না কিছু তাতে রাখুন। মাস শেষে তা কারো হাতে তুলে দিন যার প্রয়োজন সত্যি। মনে রাখবেন, এই ছোট্ট অভ্যেসই হতে পারে বড় বিপদের ঢাল, আল্লাহর রহমতের সিঁড়ি এবং আপনার জীবনকে নিরাপত্তার পরশে ভরিয়ে দেওয়ার এক অলৌকিক চাবিকাঠি। 9, বেশি বেশি ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একটি অনন্য আত্মিক নামাজ। আমাদের প্রতিদিনকার জীবনে আমরা যতই সচেতন হই না কেন, পাপের সাপ্লাই থামানো কঠিন। ছোটখাটো ভুল, অভিমান, ঈর্ষা, গোপন কাজ, এমন অনেক কিছু যা আমরা হয়তো গুরুত্বই দিই না, কিন্তু তা আমাদের আত্মার উপর প্রভাব ফেলে। অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের জীবনে কোনো দুঃখ, বিপদ, আর্থিক সংকট বা মানসিক ক্লেশ আসার পেছনে আসলে এক বা একাধিক পাপ কাজ করছে। ইস্তেগফার হলো সেই সেতু যা আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যায়। যখন আপনি বলে উঠেন আস্তাগফিরুল্লাহ, এর অর্থ আপনি স্বীকার করছেন, হে আল্লাহ, আমি পাপ করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই এক বিনম্রতায় আল্লাহর দরজায় প্রবেশের চাবিকাঠি। কুরআনে এক মহান অনুপ্রেরণামূলক আয়াতে হজরত নূহ আলাইহিসসালাম তাওহীদ এবং ক্ষমা প্রার্থনার গুরুত্ব নিয়ে বলছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ দেবেন এবং সন্তান দেব। সূরা নূহ 105। এই আয়াত আমাদেরকে শেখায় যে আল্লাহর কাছে ইস্তেগফার করা শুধু পাপমুক্তির উপায় নয়, বরং এটি এক অলৌকিক উপায় যার মাধ্যমে আল্লাহ আমাদের জীবনে বরকত, সৌভাগ্য ও সুরক্ষা নেমিয়ে দেন। আপনার যদি মনে হয় জীবনে ক্রমাগত দুঃখ, অভাব অথবা সমস্যা দেখা দিচ্ছে, তাহলে হয়তো সময় এসেছে নিজের ভুলগুলো স্বীকার করার, আল্লাহর কাছে ফিরিয়ে যাওয়ার, নিজের অন্তর পরিষ্কার করার। দিনে অন্তত 100 বার ধীরে ধীরে মন থেকে আস্তাগফিরুল্লাহ বলুন। এতে শুধু মন শান্ত হবে না, বরং আপনার জীবনে এমন এক আলো নেমে আসবে যা সব অন্ধকার দূর করবে। ইস্তেগফার হলো এক ধরনের আত্মিক প্রার্থনা যা আপনার জীবনে আল্লাহর দয়া এবং সুরক্ষা ডেকে আনে। এটি একটি শক্তিশালী নিরাপত্তা বলয় যা আপনার জীবনকে খারাপ দৃষ্টিপাত, শয়তানের ফাঁদ এবং বিপদ থেকে রক্ষা করে। বিশ্বাস করুন, যারা নিয়মিত ইস্তেগফার করেন, আল্লাহ তাদের পাপ মাফ করেন, তাদের দুঃখ দূর করেন এবং তাদের জীবনকে শান্তিতে ভরিয়ে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানে শুধু অতীত ভুল ভুলে যাওয়া নয়, এটি একটি নতুন সূচনা, একটি নতুন জীবনযাত্রার পথ যেখানে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা ও ভালোবাসায় আবৃত করে রাখেন। সুতরাং আজ থেকেই আপনার দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ করুন আস্তাগফিরুল্লাহ উচ্চারণ। প্রতিটি উচ্চারণে যেন আপনার অন্তর আল্লাহর মাফ করার ক্ষমতায় গভীর বিশ্বাস স্থাপন করে আর আপনার জীবন আল্লাহর অনুগ্রহে আলোকিত হয়ে ওঠে। 10, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, তাওয়াক্কুলের গভীর অর্থ ও গুরুত্ব। জীবনে প্রতিটি মুহূর্তে আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, পরিকল্পনা করি, কিন্তু সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখনো আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেও সফল হই না, কিংবা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের কোনো সাহায্য হাত বাড়িয়ে দেয় না। ঠিক এই সময়টাতেই আল্লাহর উপর ভরসা রাখা অর্থাৎ তাওয়াক্কুল করা আমাদের জন্য এক অসীম শান্তির সেতু হয়ে দাঁড়ায়। তাওয়াক্কুলের অর্থ শুধু বসে থাকা বা কাজ না করা নয়, বরং এটি হল নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সমর্পণ করা। যখন আপনি যথাসম্ভব চেষ্টা করেন, সর্বোচ্চ প্রয়াস দেন আর ফলাফল নিয়ে চিন্তায় না পড়ে আত্মাকে আল্লাহর উপরে ছেড়ে দেন, এটা হলো বিশ্বাসের এক অনন্য মাত্রা, যেখানে আপনি জানেন আপনার চেষ্টা মূল্যবান, কিন্তু শেষ সিদ্ধান্ত আল্লাহর হাতে। কুরআনে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক 3। এই আয়াতের অর্থ হল আল্লাহ যে ব্যক্তির ওপর তার পূর্ণ ভরসা রাখেন, তিনি নিজেই সেই ব্যক্তির জন্যে সমস্ত দিক থেকে যথেষ্ট। অর্থাৎ আল্লাহর সাহায্য, রক্ষা, বারকত এবং হেদায়তের অভাব হয় না। তিনি যথেষ্ট রক্ষা, যথেষ্ট সহায়তা এবং যথেষ্ট পরিতৃপ্তি দান করেন। আপনি যখন গভীর বিশ্বাস ও ভরসা নিয়ে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি আমার সব কিছু তোমার হাতে তুলে দিলাম, তখন আল্লাহ আপনাকে এমন এক নিরাপত্তার ঘেরাটোপে রাখেন যে আপনি ভাবতেও পারেন না। তিনি এমন এক অসীম সুরক্ষা দেবেন যা কোনো মানুষের সুরক্ষা, কোনো অস্ত্র কিংবা অন্য কোনো বাহ্যিক নিরাপত্তার চেয়ে অনেক বেশি। আল্লাহ আপনার অন্তরের উদ্বেগ দূর করবেন, আপনার পথকে সুগম করবেন
এমন পরিস্থিতি সৃষ্টি করবেন যা আপনার কল্যাণে কাজ করবে। তাওয়াক্কুল কেবল আত্মিক অবস্থান নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য এক শক্তিশালী নীতি। যখন আপনি কোনো কাজে প্রবল চেষ্টা করেছেন, ফলাফল না পেলে হতাশ হন না, কারণ আপনি জানেন আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই ঘটতে পারে না। আপনি নিজের চেষ্টার সীমানা ঠিক রেখে বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেন। এভাবেই আপনি জীবনের চ্যালেঞ্জের মাঝে শান্তি ও স্থিরতা পাবেন। এখানেই লুকিয়ে থাকে তাওয়াক্কুলের আসল জাদু, যেখানে আপনি আপনার সীমাবদ্ধতাকে স্বীকার করেন, নিজের দুর্বলতা বুঝে আল্লাহর সাহায্য চান এবং সেই সাহায্যের জন্যে মন থেকে ধৈর্য ধারণ করেন। এই অবস্থা কখনোই হতাশা, ভয় বা সন্দেহের জায়গা নয়, বরং এক অনন্য আত্মবিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি। আপনি যদি প্রতিদিন আপনার অন্তরে এই বিশ্বাস গড়ে তোলেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করলাম, এখন আমার সব কিছু আল্লাহর হাতে, তাহলে আপনি দেখবেন আপনার জীবনে অজানা আশীর্বাদ আসবে। আপনার চিন্তা শান্ত হবে, মনোযোগ বাড়বে এবং বিপদ আপদ আপনার কাছে ভয়ের কারণ হবে না, কারণ আপনি জানেন আপনার রক্ষাকর্তা সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বদা আপনার সাথে আছেন। সুতরাং তাওয়াক্কুল করুন, নিজের চেষ্টা চালিয়ে যান, কিন্তু কখনো ভুলেন না শেষ নিরাপত্তা এবং সুরক্ষা শুধুমাত্র আল্লাহর হাতে। আপনি যখন এই ভরসার হৃদয় ধারণ করবেন, তখন আল্লাহ আপনাকে এমন সুরক্ষা দেবেন যা কোনো মিত্র বা প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করবে, এমনকি আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনার জীবন হয়ে উঠবে আল্লাহর রহমতের ছায়ায় একটি নিরাপদ আস্থানা। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া কখনোই নিরাপদ নয়, কিন্তু আল্লাহর আশ্রয় সব কিছুর ওপরে। আপনি যদি এই 10টি আমল নিয়মিত করেন, ইনশাআল্লাহ আল্লাহর ফেরেশতারা আপনাকে রক্ষা করবে, অদৃশ্য বিপদ আপনার ঘরের কাছেও আসতে পারবে না। হে আল্লাহ, তুমি আমাদের চেয়ে ভালো জানো কোথা থেকে বিপদ আসছে। তুমি আমাদের অন্তরের ভয়গুলো জানো। আমাদেরকে সেই আমলগুলো করতে সাহায্য করো যা তোমার নিরাপত্তা এনে দেয়। আমাদের হৃদয়, ঘর, পরিবার সবকিছুকে তোমার রহমতের ছায়ায় রাখো। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ায় আমাদের প্রতিদিন নানা বিপদ, ভয়, শত্রুতা আর অদৃশ্য ক্ষতির আশঙ্কায় কাটে, কিন্তু এমন একজন আছেন যার নিরাপত্তা পেলে দুনিয়ার কোনো বিপদই আপনাকে ছুঁতে পারবে না। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ আমরা জানব কিভাবে আপনি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। কি সেই 10টি শক্তিশালী আমল যা আপনাকে দুনিয়া ও আখিরাতের ভয়, ফিতনা ও ধ্বংস থেকে বাঁচাবে। 1. প্রতিদিন সকালে ও রাতে আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি এমন একটি আয়াত যা শুধু কোরআনের নয়, বরং পুরো সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ ও সম্মানিত আয়াত। এই আয়াতের প্রতিটি শব্দে লুকিয়ে আছে আল্লাহর মহত্ব, তার কুদরত, জ্ঞানের পরিধি ও ক্ষমতার ঘোষণা। এর প্রতিটি বাক্য আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা এক মহান সত্তার ছায়ায় আছি, যিনি ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। তিনি আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি, যার অনুমতি ছাড়া কেউ কারো জন্য কিছু করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসিকে সূরা বাকারার সেরা আয়াত হিসেবে বর্ণনা করেছেন। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করে তার উপর একজন ফেরেশতা নিযুক্ত হন, যিনি সকাল অবধি তার রক্ষাকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এই আয়াত এমন এক আত্মিক ঢাল যা শয়তান, জিন, হিংসা, বদনজর, এমনকি জাদুর মতো অদৃশ্য আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে। সহিহ মুসলিমে একটি চমৎকার হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিটি সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তার ও জান্নাতের মাঝে কেবল মৃত্যুই বাধা হয়ে থাকে। অর্থাৎ নিয়মিত আয়াতুল কুরসি পাঠকারী একজন ব্যক্তি জান্নাতের খুব কাছাকাছি চলে যান এবং তার আত্মা মৃত্যুর পর সরাসরি জান্নাতের পথে যাত্রা করতে পারবে ইনশাআল্লাহ। এখন ভাবুন, যদি আপনি এই আয়াতটি প্রতিদিন সকালে ফজরের পর ও সন্ধ্যায় মাগরিবের পর পাঠ করেন, তাহলে আপনি পুরো দিন ও রাত আল্লাহর নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থাকবেন, যেন কোনো অদৃশ্য হাত আপনার হৃদয় বা রিজিককে ছুঁতে পারবে না। যেন আপনার ঘর এক আত্মিক দুর্গ হয়ে উঠবে, যার চতুর্দিকে ফেরেশতারা প্রহরী হিসেবে অবস্থান করবেন। আয়াতুল কুরসি পাঠ করা মানে শুধু মুখে কিছু শব্দ বলা নয়, এটি হচ্ছে আল্লাহর সাথে গভীর এক সম্পর্কের ইশারা। আপনি যখন এই আয়াত পাঠ করেন, তখন যেন আপনি বলছেন, হে আল্লাহ, আমি তোমার রাজত্বে আশ্রয় নিলাম, তুমি ছাড়া আর কোনো নিরাপত্তা নেই। এটি একটি দৈনিক অভ্যাসে পরিণত করুন। প্রতিদিন ফজর ও মাগরিবের পর সময় করে নিন, আয়াতটি হৃদয়ে ধারণ করে ধীরে ধীরে পড়ুন। আপনি টের পাবেন এক অদৃশ্য প্রশান্তি, নিরাপত্তা এবং আলো আপনাকে ঘিরে ধরছে। আপনার রাতগুলো হবে নির্ভয়,
দিনগুলো হবে বরকতময়। এটি শুধু একটি আয়াত নয়, এটি আপনার আত্মার বর্ম, আপনার হৃদয়ের রক্ষা কবচ। আল্লাহর নিজ হাতে এই আয়াতের মাধ্যমে আপনাকে রক্ষা করবেন, যদি আপনি বিশ্বাস করেন, ভালোবাসেন এবং নিয়মিত পাঠ করেন। 2. সকালের ও সন্ধ্যার জিকর হিসনুল মুসলিম অনুযায়ী। মানুষের জীবনে কঠিন যুদ্ধক্ষেত্র। প্রতিটি দিন শুরু হয় নতুন চ্যালেঞ্জ, নতুন শত্রুতা, নতুন ভয় আর অজানা বিপদের আশঙ্কায়। আপনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রতিদিন সকালেই শয়তান ও তার দলবল আপনার জীবনে ফিতনার ছায়া ফেলতে প্রস্তুত থাকে। তারা আপনার মনোবল ভেঙে দিতে চায়, রিজিকে বাধা দিতে চায়, পরিবারে অশান্তি ঢুকিয়ে দিতে চায়, এমনকি এমন চিন্তা ঢুকিয়ে দেয় যাতে আপনি নিজের ওপরই আস্থা হারিয়ে ফেলেন। এই অদৃশ্য আক্রমণের বিরুদ্ধে যে কোনো ঢাল কার্যকর হবে না। একমাত্র জিকরই পারে এসব শত্রুকে প্রতিহত করতে। সকালের সন্ধ্যার জিকর হচ্ছে ঠিক সেই রকম একটি আত্মিক প্রাচীর, যেটি শয়তানের সমস্ত ধ্বংসাত্মক কৌশল ভেদ করে দেয়। এটি এক ধরনের আত্মিক দুর্গ, যেটির ভিতর প্রবেশ করতে পারলে আপনি থাকবেন সর্বোচ্চ নিরাপত্তায়, আল্লাহর রহমতের ছায়ায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি জিকর শিখিয়েছেন যা শুধু কয়েক সেকেন্ড সময় নেয়, কিন্তু তার প্রভাব বিস্তৃত হয় আপনার সারা দিন এবং সারা রাত জুড়ে। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার বলে যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়ি ওয়া হুয়াস সামিউল আলিম, অর্থ আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনে কিছুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, সেই ব্যক্তি কোনো অপ্রত্যাশিত ক্ষতিগ্রস্ত হবে না। আবু দাউদ, তিরমিজি। এটা কোনো সাধারণ বাক্য নয়, বরং এক আত্মসমর্পণ, এক ঘোষণা যে আপনি আজকের দিন বা রাতটি একমাত্র আল্লাহর নিরাপত্তায় ছেড়ে দিলেন। আপনি যদি প্রতিদিন ভোরবেলা ও সূর্যাস্তের সময় নির্দিষ্ট জিকুরগুলো, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এসব কণ্ঠে উচ্চারণ করেন, তাহলে আপনি এক শক্তিশালী রুহানি ঘেরাটোটে প্রবেশ করবেন। হিসনুল মুসলিম নামক বইটিতে এসব দোয়া ও জিকরের বিস্তারিত সংকলন রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করতেন এবং সাহাবীদেরও উৎসাহ দিতেন। এই বইটি যেন এক আত্মিক অস্ত্রাগার। প্রতিটি জিকর এক একটি অস্ত্র, যা দিয়ে আপনি শয়তানের প্রতিটি আক্রমণ প্রতিহত করতে পারবেন। সকালের জিকর মানে হচ্ছে নতুন দিন শুরুর আগেই নিজেকে সুরক্ষিত করা, আর সন্ধ্যার জিকর মানে হচ্ছে সারাদিনের ক্লান্তি শেষে আল্লাহর ছায়ায় নিজেকে সমর্পণ করা। আপনি যদি প্রতিদিন এই দুটি সময়ে 5 থেকে 10 মিনিট ব্যয় করেন, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে এমন আত্মিক নিরাপত্তা পাবেন যা কোনো বর্ম, নিরাপত্তা ক্যামেরা অথবা গার্ডও দিতে পারে না। এটা শুধু মুখের শব্দ নয়, এটা হৃদয়ের এক নিঃশব্দ চিৎকার, হে আল্লাহ, আমি তোমার কাছেই নিরাপদ। এবং যেই মুহূর্তে আপনি তা বলেন, ফেরেশতারা যেন আল্লাহর আদেশে আপনার চারপাশে ছায়া বিস্তার করেন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই জিকরগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলুন। আপনার দিন হবে আলোকিত, রাত হবে নিরাপদ, আর অন্তর হবে প্রশান্তিময়। আল্লাহ নিজে প্রতিজ্ঞা করেছেন, স্মরণ করো আমায়, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 152। আর আল্লাহ যখন কাউকে স্মরণ করেন, তখন সেই ব্যক্তির জন্য রক্ষা নিশ্চিত, এই দুনিয়াতেও এবং আখিরাতেও। 3. 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। নামাজ এটি কেবল একটি দৈনিক কর্তব্য নয়, এটি একজন মুমিনের আত্মার শ্বাস-প্রশ্বাস। ঠিক যেমন আমাদের দেহ প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাদ্য না পেলে দুর্বল হয়ে পড়ে, তেমনি আত্মাও দুর্বল হয়ে পড়ে যখন নামাজ তার সময় মতো আদায় করা হয় না। নামাজ হলো সেই সেতু যা আমাদেরকে আল্লাহর সাথে সরাসরি সংযুক্ত রাখে, আমাদের দিনকে রক্ষা করে, রাতকে শান্ত করে এবং অন্তরকে শয়তানের প্ররোচনা থেকে নিরাপদ রাখে। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন, নামাজ অবশ্যই অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। এই একটি আয়াতে আল্লাহ আমাদের বলে দিলেন, নামাজ কেবল ইবাদতের মাধ্যম নয়, এটি আমাদের চারপাশের অন্ধকার থেকে রক্ষার এক নিরাপত্তা বলয়। যখন কেউ নামাজে থাকে, তখন সে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় ফেরেশতারা তার চারপাশে এসে দাঁড়ায় আর শয়তান দূরে সরে যায়। আপনি যদি সময় মতো নামাজ আদায় করেন, তাহলে আপনি দিনের 5টি নির্দিষ্ট মুহূর্তে নিজেকে আত্মিকভাবে পরিষ্কার করছেন। ঠিক যেমন একটি নদীতে প্রতিদিন 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকে না।
নামাজের মাধ্যমে আমরা শুধু সেজদায় মাথা রাখি না, আমরা আমাদের ভয়, দুশ্চিন্তা, পাপ, ক্লান্তি ও অশান্তি আল্লাহর সামনে রেখে আসি। প্রতিটি নামাজ যেন এক মুক্তির দরজা, যা খুললেই আপনি প্রবেশ করেন আল্লাহর ছায়ায়, তার রহমতের আড়ালে। সময় মতো নামাজ আদায় করা মানে হচ্ছে আপনি আল্লাহর সময়সূচি মেনে চলছেন, এবং এর বিনিময়ে আল্লাহ আপনাকে শত্রুর কবল, জিন শয়তানের আঘাত এবং অজানা বিপদ থেকে রক্ষা করেন। শুধু তাই নয়, সময় মতো নামাজ আদায় করা এক দৃঢ় আত্মিক অভ্যাস। এটা আপনার ভিতরে গড়ে তোলে আত্মনিয়ন্ত্রণ, অধ্যবসায়, শান্তি ও আল্লাহর ওপর তাওয়াক্কুল। যখন আপনি প্রতিদিন নির্ধারিত 5টি সময় জানেন যে এই সময়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো, তখন আপনার মনেও একটি আত্মবিশ্বাস গড়ে ওঠে। আপনি জানেন আপনি একা নন, প্রতিটি সেজদা আপনাকে আল্লাহর নিরাপত্তার আরও কাছে নিয়ে যায়। আর যখন আপনি বিপদে পড়েন, ভেঙে পড়েন, দিশাহারা হয়ে যান, তখন এই নামাজই আপনার আত্মিক আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। ফেরেশতারা তখন আপনার পাশে থাকেন, আল্লাহ তখন আপনার অন্তর জুড়ে নাজিল করেন এক অপার প্রশান্তি। তাই নামাজকে বিলম্ব নয়, সময় মতো আদায় করুন। আপনার ঘড়ির অ্যালার্ম নয়, আপনার অন্তরের ঈমান যেন আপনাকে নামাজের জন্য ডাকে। মনে রাখবেন, সময় মতো আদায় করা নামাজ শুধু জান্নাতের পথ নয়, বরং এই দুনিয়াতেও এক আত্মিক নিরাপত্তা, এক অদৃশ্য রক্ষা কবচ, যা প্রতিদিন আপনাকে আল্লাহর সুরক্ষায় রাখে। 4. সূরা আল ফালাক ও সূরা আন-নাস প্রতিদিন 3 বার পাঠ করুন। আমাদের চারপাশে এমন অনেক অদৃশ্য ক্ষতি রয়েছে যা আমরা চোখে দেখতে পাই না, বুঝতেও পারি না, কিন্তু তার প্রভাব আমাদের জীবনের শান্তি, স্বাস্থ্যে, সম্পর্ক কিংবা রিজিকে এসে পড়ে। কখনো হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, ঘরে অশান্তি শুরু হয়, চাকরি চলে যায়, অথবা নিজের মধ্যে এক ধরনের অজানা ভয় বাসা বাঁধে। আপনি জানেন না কোথা থেকে শুরু হলো, কিন্তু আপনি বুঝতে পারেন কিছু একটা ঠিক নেই। ঠিক এখানেই সূরা আল ফালাক ও সূরা আন-নাস হয়ে ওঠে এক মহাঢাল, এক রুহানি আত্মরক্ষা, যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময় দৈনিক সকালে ও রাতে এই দুটি সূরা 3 বার করে পড়তেন। একদিন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে বললেন, তুমি জানো না এই 2 সূরার চেয়ে উত্তম কোনো দোয়া আমার কাছে নেই, যার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারে? সহিহ মুসলিম। এই সূরাগুলোর মধ্যে রয়েছে এমন কিছু শব্দ যা আমাদের আল্লাহর আশ্রয়ে নিয়ে যায়। হিংসুকের হাত থেকে, যে আপনার সফলতা দেখে সহ্য করতে পারে না; রাতের অন্ধকার থেকে, যা মানুষের মধ্যে ভয়, দুশ্চিন্তা আর অজানা বিপদের সৃষ্টি করে; জাদুর প্রভাব থেকে, যা একেবারে নীরবে আপনার জীবনের বরকত কেটে দেয়; এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে শয়তান ও মানুষের কুমন্ত্রণা থেকে, যারা চুপিসারে আপনার অন্তরে সন্দেহ, দুশ্চিন্তা, হিংসা বা হতাশার বীজ বপন করে। আসলে এই সূরাগুলো হলো সেই দরজার তালা, যা প্রতিদিন খুলে দিলে শয়তান ভেতরে ঢুকতে পারে। কিন্তু আপনি যদি দিনে 2 বার এই দরজায় আল্লাহর দেওয়া আয়াতের তালা লাগিয়ে দেন, সকালে ও রাতে 3 বার করে পাঠ করেন, তাহলে সেই দরজা বন্ধ হয়ে যায় শয়তানের, জিনের, হিংসুকের এবং জাদুকরের। এই সূরাগুলো পাঠের সময় কেবল শব্দ মুখে উচ্চারণ করবেন না, বরং হৃদয় দিয়ে বলুন, হে আল্লাহ, আমি আশ্রয় চাই তোমারই কাছে সব অন্ধকার, হিংসা ও জাদুর কৌশল থেকে। তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই। 3 বার করে এই সূরা পড়া যেন হয়ে ওঠে আপনার সকাল ও রাতের ঢাল। যেমন একজন যোদ্ধা প্রতিদিন যুদ্ধের আগে নিজের বর্ম পরে, তেমনি আপনি এই রুহানি বর্ম পরে নিচ্ছেন। এটা শুধু একবারের জন্য নয়, বরং প্রতিদিনের অভ্যেসে পরিণত করুন। দেখবেন একসময় আপনি ভেতর থেকে শান্ত অনুভব করছেন, ভয় চলে যাচ্ছে, হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো কমে যাচ্ছে, ঘরে অশান্তি নেই, কারণ আপনি নিজেকে আল্লাহর আশ্রয়ে রেখেছেন, এবং আল্লাহর আশ্রয়ে গেলে দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারে না। স্মরণ করুন, এই 2টি সূরা শুধু শব্দ নয়, বরং এক আশ্রয় নিবেদন, এক আত্মার আত্মসমর্পণ। তাই প্রতিদিন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে এই আয়াতগুলো হৃদয়ে ধারণ করে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ নিজ হাতে আপনাকে সেই নিরাপত্তা দেবেন যা দুনিয়ার কোনো বাহিনী দিতে পারে না। 5. দোয়া-এ মাসুরা। ঘর থেকে বের হওয়ার আগে এই দোয়া পড়ুন। প্রতিদিন সকালে ঘর থেকে বের হওয়া মানে হচ্ছে আপনি এক অনিশ্চিত জগতের দিকে পা বাড়াচ্ছেন। আপনি জানেন না আপনার আজকের পথে কি অপেক্ষা করছে। হয়তো রাস্তার একপাশে কোনো দুর্ঘটনা, অফিসে কোনো দুঃসংবাদ, কাউকে হারানোর বেদনা, হঠাৎ কোনো অপমান বা এমনকি শয়তানের ফাঁদে পড়ে কোনো পাপের সম্ভাবনা। আমরা জানি না কোন পথে আমাদের জন্য পরীক্ষার দরজা খোলা রয়েছে।
এমন এক সময়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি অলৌকিক দোয়ার শিক্ষা দিয়েছেন যা পড়লে আপনি ঘর থেকে বের হওয়ার মুহূর্তে আল্লাহর বিশেষ নিরাপত্তার অধীনে চলে যান। এই দোয়া হল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। অর্থ, আল্লাহর নামে আমি আল্লাহর উপর ভরসা করলাম, ভালো বা খারাপ কিছু করার ক্ষমতা কারো নেই একমাত্র আল্লাহ ছাড়া। এই কটি শব্দ, এই কটি বাক্য যেন এক আত্মিক চুক্তি, যেখানে আপনি ঘোষণা করছেন, হে আল্লাহ, আজকের পথ আমি একা চলব না, আমি তোমার উপর ভরসা করে বের হলাম। আপনি আর সাধারণ একজন মানুষ থাকলেন না, বরং আপনি হলেন সেই ব্যক্তি যিনি নিজের সমস্ত দায়িত্ব আল্লাহর হাতে তুলে দিয়েছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে ঘর থেকে বের হয় তার জন্য বলা হয়, তুমি নিরাপদ, রক্ষা পেয়েছ, হেদায়াত প্রাপ্ত হয়েছ। এবং শয়তান বলে, এমন ব্যক্তিকে আমি কিভাবে ধ্বংস করব যাকে হেফাজত করা হয়েছে। আবু দাউদ, তিরমিজি। এটি শুধু একটি বাক্য নয়, বরং এক প্রতিরক্ষা চুক্তি। আপনি যদি প্রতিদিন এই দোয়া পড়ে ঘর থেকে বের হন, তাহলে ফেরেশতারা আপনার সঙ্গী হয়ে যান, আপনার সামনে ও পেছনে রক্ষা কবচের মতো ছায়া বিস্তার করেন। শয়তান হয় হতাশ হয়ে সরে যায়, নয়তো একেবারে পথ বদলে নেয়। ভাবুন তো, আপনি প্রতিদিন ব্যাগ, চাবি, মোবাইল চেক করে বের হন, কিন্তু আপনার আত্মার জন্য নিরাপত্তার কি ব্যবস্থা করেন? আল্লাহর এই দোয়া যেন হয় আপনার আত্মার নিরাপত্তা কিট, যা না থাকলে আপনি আছেন অনিরাপদ এক দুনিয়ায়। এই দোয়া আল্লাহর উপর তাওয়াক্কুলের এক অনন্য প্রকাশ। যখন আপনি বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ, তখন আপনি আপনার প্ল্যান, ভয়, দুর্বলতা সব কিছু আল্লাহর হাতে সঁপে দিচ্ছেন। আপনি হয়তো জানেন না কি হবে, কিন্তু আপনি জানেন কোন সত্তা আপনাকে রক্ষা করবে। তাই প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে একবার এই দোয়াটি পড়ুন, ধীরে ধীরে অর্থ বোঝার চেষ্টা করে। এটি মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এর বিনিময়ে হবে এক অলৌকিক নিরাপত্তা, এক অদৃশ্য ঢাল যা আপনার সাথে থাকবে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পথে, প্রতিটি চ্যালেঞ্জে। আপনি হয়তো পুলিশ, দেহরক্ষী, ক্যামেরা দিয়ে নিরাপত্তা নিতে পারেন, কিন্তু আল্লাহর নিরাপত্তার নিচে থাকাটা হলো আসল শান্তি, যা চোখে দেখা যায় না, কিন্তু অন্তর দিয়ে অনুভব করা যায়। 6. দোয়া। আউযু বি খালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দুনিয়ায় এমন বহু বিপদ রয়েছে যেগুলো আমাদের চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব আমাদের মন, শরীর, আত্মা এবং জীবনের ভারসাম্যের ওপর পড়ে যায়। কখনো হঠাৎ আতঙ্ক ভর করে, ঘুমে দুঃস্বপ্ন আসে, কাউকে দেখলে মনে হয় সে যেন খারাপ কিছু চাচ্ছে, জীবনে নেমে আসে অকারণ বিপদ আর একরাশ অশান্তি। এই অজানা ভয়, এই অবদ্ধ অস্থিরতা, অন্ধকারের মধ্যে হারিয়ে ফেলার মতো যে অনুভূতি, তা কখনো বদনজর হতে পারে, কখনো জিন শয়তানের প্রভাব, আবার কখনো শয়তানের ফিসফাস কিংবা হিংসুকের দৃষ্টি। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন একটি সংক্ষিপ্ত অথচ দারুণ শক্তিশালী দোয়া। আউযু বি খালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় চাই তার সকল সৃষ্টির অনিষ্ট থেকে। এই ছোট্ট দোয়াটি এক অলৌকিক আত্মরক্ষা ঢাল। এটি এমন এক আত্মরক্ষা যা অদৃশ্য যে কোনো ক্ষতিকর শক্তি, যেমন বদনজর, ভয়ঙ্কর স্বপ্ন, কালো জাদু, শয়তান, জিন, এমনকি অপমানজনক পরিস্থিতি থেকেও হেফাজত করে। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পাঠ করবে তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। সহিহ মুসলিম। এটি কেবল একটি প্রতিরক্ষামূলক আমল নয়, বরং এটি এক সরাসরি আত্মসমর্পণ, এক আত্মিক চুক্তি, যেখানে আপনি বলছেন, হে আল্লাহ, এই রাত্রি আমার কাছে অন্ধকার হতে পারে, কিন্তু তুমি আলোর উৎস। আমি তোমার বাক্যসমূহের মধ্যে আশ্রয় চাচ্ছি, কারণ শুধু তুমিই জানো কে আমাকে ক্ষতি করতে পারে, আর তুমিই পারো আমাকে রক্ষা করতে। যখন রাত ঘনিয়ে আসে, পৃথিবী যখন নীরব হয়ে যায়, বাতাসে হালকা অজানা ভয় ছড়িয়ে পড়ে, তখন এই দোয়াটি যেন হয় আপনার হৃদয়ের আওয়াজ। আপনি যদি ঘুমাতে গিয়ে আতঙ্ক বোধ করেন, ঘরে একা থাকেন, কোনো অজানা দুশ্চিন্তা পেয়ে বসে কিংবা মন খারাপ করে থাকে, তাহলে এই দোয়া 3 বার করে পড়ুন। আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে এক প্রশান্তির পর্দা আপনার উপর নেমে এসেছে, যেন আপনার চারপাশে কোনো অদৃশ্য ফোর্স ফিল্ড তৈরি হয়ে গেছে।
এই দোয়াটি কেবল আপনাকেই নয়, বরং আপনার সন্তান, পরিবার ও ঘরবাড়িকেও সুরক্ষা দিতে পারে। রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, এই দোয়া সন্তানদের ওপর ফুঁকতে, তাদের শোয়ার আগে নিরাপত্তা নিশ্চিত করতে, কারণ শিশুরাও অদৃশ্য হুমকির শিকার হতে পারে। এই দোয়া নিয়মিত করা যেন হয়ে ওঠে আমাদের রাত্রিকালীন আত্মিক প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক যেমন আমরা ঘরের দরজা জানালা বন্ধ করি নিরাপত্তার জন্যে, ঠিক তেমনিভাবে আমাদের আত্মার জানালা দরজাগুলো এই দোয়ার মাধ্যমে বন্ধ করে দিই, যেন কোনো শয়তান, জাদু, বদনজর বা ভয়ঙ্কর স্বপ্ন প্রবেশ না করতে পারে। আপনি যদি আজ রাতেই ঘুমাতে যাওয়ার আগে 3 বার এই দোয়া পাঠ করেন, ইনশাআল্লাহ আপনি হেফাজতে থাকবেন। এবং এই হেফাজত কোনো সাধারণ নিরাপত্তা নয়, এটা সেই সুরক্ষা যা আল্লাহ নিজ হাতে দেন, যা জিন শয়তান পর্যন্ত ভেদ করতে পারে না। স্মরণ রাখুন, যখন আপনি আল্লাহর শব্দে আশ্রয় চান, তখন আপনি এমন এক দুর্গে প্রবেশ করেন যেখানে দুনিয়ার কোনো বিপদ প্রবেশ করতে পারে না। সুতরাং নিঃশব্দে গভীর আস্থায় বলুন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাকা। এই বাক্যই হতে পারে আপনার রাতে নিরাপত্তা, আপনার শান্তির চাবিকাঠি। রাতে ঘুমানোর আগে 3 কুল ও হাত দিয়ে শরীর স্পর্শ করা। রাতের নিঃশব্দতা অনেক সময় শান্তির মতো হলেও গভীর সেই নিঃশব্দ অন্ধকারে অনেক অজানা ভয় লুকিয়ে থাকে। যখন দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, আলো নিভে যায়, মানুষ নিজের শয্যায় ফিরে আসে, তখন এমন অনেক অদৃশ্য শক্তি সক্রিয় হয় যেগুলো আমাদের চোখে দেখা যায় না, কিন্তু আত্মাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। রাতে ঘুমের সময় মানুষ সবচেয়ে বেশি অসহায়, শরীর নিস্তেজ, মন অচেতন, আত্মা যেন এক ভিন্ন জগতে প্রবেশ করে। ঠিক এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি রুহানি নিরাপত্তা ব্যবস্থা শিখিয়ে গেছেন, যা তিনি নিজে জীবনের প্রতিটি রাত অনুসরণ করেছেন। তিনি ঘুমানোর আগে 3টি সূরা পাঠ করতেন। সূরা ইখলাস, আল্লাহর একত্ব, তার পরিপূর্ণতা এবং কারো সাথে তুলনা করা যায় না এই ঘোষণা। সূরা ফালাক, বাহ্যিক অশুভতা, অন্ধকার, হিংসা ও জাদুর বিরুদ্ধে আশ্রয় চাওয়া। সূরা নাস, অন্তরের গভীর থেকে ফিসফাস করা শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাবার জন্য আল্লাহর শরণাপন্ন হওয়া। এই 3টি সূরার সম্মিলিত শক্তি, যাকে আমরা 3 কুল বলি, এটি এক আত্মিক ঢাল যা রাতের অজানা শত্রুদের প্রতিহত করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই 3টি সূরা পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিতেন। এরপর সেই হাত দিয়ে নিজের মাথা থেকে শুরু করে শরীরের যতটুকু সম্ভব ছিল মুছে দিতেন। এটি কোনো সাধারণ অভ্যেস ছিল না, বরং এটি ছিল তার ব্যক্তিগত আত্মিক নিরাপত্তা ব্যবস্থা। তিনি জানতেন রাতের ঘুম হল আত্মার একটি দুর্বল সময়, আর এই দুর্বল সময় শয়তান কিংবা জিনের হস্তক্ষেপ থেকেও রক্ষা পাওয়া প্রয়োজন। তিনি নিজে যেমন এই আমল করতেন, তেমনি সাহাবীদেরকে উৎসাহিত করতেন নিয়মিত অনুসরণ করতে। ভেবে দেখুন, আপনি ঘুমাচ্ছেন, আপনার চোখ বন্ধ, মন ঘুমন্ত, আপনি অচেতন। ঠিক তখনই শয়তান আপনাকে ভয়াবহ দুঃস্বপ্নে আঘাত করতে চায়, অথবা আপনার আত্মার ভেতরে ভয় ঢুকিয়ে দিতে চায়, অথবা এমন কোনো কুমন্ত্রণা দিতে চায় যাতে আপনি পরদিন ভিন্ন পথে চলে যান। কিন্তু আপনি যদি ঘুমানোর আগে এই 3টি সূরা পড়ে ফুঁ দিয়ে নিজের শরীর মুছেন, তাহলে যেন আপনি আল্লাহর দেওয়া এক আত্মিক প্রহরী নিয়োগ করে দিলেন আপনার পাশে। এই আমলটি কেবল একটি সুন্নাহ নয়, এটি এক প্রাচীন আত্মরক্ষার চাবিকাঠি। এমনকি আপনি যদি কোনো রোগে আক্রান্ত হন, ঘরে অশান্তি থাকুক, হঠাৎ ভয় পেয়ে যান বা শিশুরা দুঃস্বপ্নে কেঁদে উঠে, এই 3 কুল পাঠ করে তাদের উপর ফু দিয়ে দিন। ইনশাআল্লাহ সান্ত্বনা আসবে, নিরাপত্তা নেমে আসবে। প্রতিদিন রাতে এই সুন্নাহকে বাস্তব জীবনের অংশ বানিয়ে ফেলুন। আপনি বালিশে মাথা রাখার আগে এই 3টি সূরা হৃদয় দিয়ে, মনোযোগ দিয়ে পড়ুন, হাতের তালুতে ফু দিন, আর ধীরে ধীরে আপনার মাথা, মুখ, বুক, পিঠ, হাত, পা যতটা সম্ভব শরীর ছুঁয়ে নিন। মনে করুন আপনি এখন এক আত্মিক বর্ম পরে নিচ্ছেন, যার দেওয়ালে শয়তান ধাক্কা খেলেও ঢুকতে পারবে না। এই সহজ অথচ দারুণ ফলদায়ী আমলটি যেন হয় আপনার প্রতি রাতের প্রিয় অভ্যাস। কারণ আল্লাহর দেওয়া সুরক্ষা আর রাসূলের সুন্নাহ মাঝে রয়েছে সেই বরকত, যা আপনাকে শুধু রক্ষা করে না, বরং আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। ঘুম হয়ে ওঠে এক ইবাদত, এক নিরাপদ আশ্রয়, ঠিক যেমন একটি শিশু নিরাপদ ঘুম মায়ের কোলে। সাদকা দিন, যে কোনো ছোট বা বড় পরিমাণে। সাদকা এটি কেবল একটি দান নয়, বরং এটি এমন একটি আত্মিক ঢাল যা আপনি হয়তো দেখতে পান না, কিন্তু তা আপনার জীবনের চারপাশে অদৃশ্যভাবে কাজ করছে। আমাদের অনেকে ভাবি দান মানে অনেক টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করা, কিন্তু প্রকৃত অর্থে সাদকা এমন কিছু যার পেছনে শুধু টাকা নয়,
থাকে হৃদয়ের শ্রদ্ধা, আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর উপর নির্ভরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকা বিপদ দূর করে এবং আয়ু বৃদ্ধি করে। এই একটি হাদিসেই যেন পৃথিবীর সব অদৃশ্য বিপদের বিরুদ্ধে একটি আত্মিক প্রতিষেধক দেওয়া হয়ে গেছে। আমরা জানি না কখন কোথা থেকে কোনো বিপদ এসে ধাক্কা দেবে, হয়তো কোনো দুর্ঘটনা, অসুস্থতা, হঠাৎ রিজিকের পথে বাধা বা এমন কিছু যা আমাদের মন ভেঙে দেয়। অথচ আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো একজন ক্ষুধার্তকে এক টুকরো রুটি দেন, কাউকে এক গ্লাস ঠান্ডা পানি পান করান, কিংবা এমন কাউকে দান করেন যার মুখে আলহামদুলিল্লাহ উচ্চারিত হয়, তাহলে সেই সাদকা আপনার সামনে এমন একটি রক্ষা কবচ গড়ে তোলে যা দিয়ে আপনি এই অজানা বিপদগুলোর আঘাত থেকে বেঁচে যান। সাদকা একটি আত্মিক ইনভেস্টমেন্ট, যার ফল আপনি দুনিয়াতেও দেখতে পান, আখিরাতেও। হতে পারে আপনার এই ক্ষুদ্র দানই কোনো ফেরেশতার মাধ্যমে আপনার জীবনে নেমে আসতে থাকা এক দুর্যোগকে সরিয়ে দেয়। হতে পারে আল্লাহ এমন একটি বিপদ আপনার কাছ থেকে ফিরিয়ে দেন যার খবর আপনি কোনো দিনই জানবেন না। ভাবুন তো, আপনি প্রতিদিন একটি কাপ কফির মূল্যে যদি একজন ক্ষুধার্তের মুখে একটুখানি হাসি ফুটিয়ে তুলতে পারেন, তাহলে সেটি শুধু তার পেট নয়, আপনার আত্মাকেও শান্ত করে তুলবে। কারণ সাদকা শুধু রিজিকের পথে বরকত আনে না, বরং তা অন্তরকে নম্র করে, অহংকার ভেঙে দেয়, আপনাকে আল্লাহর কাছে আরও প্রিয় বানিয়ে তোলে। আর সাদকা দিতে ধনী হতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের মুখে হাসি ফুটিয়ে তুললেও সেটি সাদকা। অর্থাৎ একটি ভালো কথা, একজনকে সাহস দেওয়া বা এমনকি কাউকে কোনো খারাপ কাজ থেকে সরিয়ে দেওয়াও এক ধরনের দান। কেউ হয়তো জানতে পারবে না আপনি দান করেছেন, কিন্তু আল্লাহ জানেন, এবং তিনিই সেই দয়াময় সত্তা যিনি তার প্রতিদান দেন বহু গুণ বেশি করে। আপনি যদি প্রতিদিনের অভ্যেসে একটুখানি হলেও দান করেন, তা হোক $1, একটি খাবার অথবা একটি ছোট প্যাকেট পানি, তাহলে ইনশাআল্লাহ সেই সাদকা আপনার জীবনে এমন কিছু রক্ষা এনে দেবে যা আপনার নিজের চেষ্টাতেও আসত না। কারণ এই দান হচ্ছে আপনার ও আল্লাহর মাঝে এক গোপন আত্মিক চুক্তি, যার মাধ্যমে আপনি বলছেন, হে আল্লাহ, আমি যা কিছু তোমার দেওয়া রিজিক থেকে দিলাম, তুমি যেন আমাকে আরও নিরাপদ রাখো। এখন থেকে প্রতিদিন একটি ছোট সাদকার অভ্যাস করুন। নিজের ঘরে একটা সাদকার কৌটা রাখুন, প্রতিদিন কিছু না কিছু তাতে রাখুন। মাস শেষে তা কারো হাতে তুলে দিন যার প্রয়োজন সত্যি। মনে রাখবেন, এই ছোট্ট অভ্যেসই হতে পারে বড় বিপদের ঢাল, আল্লাহর রহমতের সিঁড়ি এবং আপনার জীবনকে নিরাপত্তার পরশে ভরিয়ে দেওয়ার এক অলৌকিক চাবিকাঠি। 9. বেশি বেশি ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একটি অনন্য আত্মিক নামাজ। আমাদের প্রতিদিনকার জীবনে আমরা যতই সচেতন হই না কেন, পাপের সাপ্লাই থামানো কঠিন। ছোটখাটো ভুল, অভিমান, ঈর্ষা, গোপন কাজ, এমন অনেক কিছু যা আমরা হয়তো গুরুত্বই দিই না, কিন্তু তা আমাদের আত্মার উপর প্রভাব ফেলে। অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের জীবনে কোনো দুঃখ, বিপদ, আর্থিক সংকট বা মানসিক ক্লেশ আসার পেছনে আসলে এক বা একাধিক পাপ কাজ করছে। ইস্তেগফার হলো সেই সেতু যা আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যায়। যখন আপনি বলে উঠেন আস্তাগফিরুল্লাহ, এর অর্থ আপনি স্বীকার করছেন, হে আল্লাহ, আমি পাপ করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই এক বিনম্রতায় আল্লাহর দরজায় প্রবেশের চাবিকাঠি। কুরআনে এক মহান অনুপ্রেরণামূলক আয়াতে হযরত নূহ আলাইহিসসালাম তাওহীদ এবং ক্ষমা প্রার্থনার গুরুত্ব নিয়ে বলছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ দেবেন এবং সন্তান দেবেন। সূরা নূহ 105। এই আয়াত আমাদেরকে শেখায় যে আল্লাহর কাছে ইস্তেগফার করা শুধু পাপমুক্তির উপায় নয়, বরং এটি এক অলৌকিক উপায় যার মাধ্যমে আল্লাহ আমাদের জীবনে বরকত, সৌভাগ্য ও সুরক্ষা নেমিয়ে দেন। আপনার যদি মনে হয় জীবনে ক্রমাগত দুঃখ, অভাব অথবা সমস্যা দেখা দিচ্ছে, তাহলে হয়তো সময় এসেছে নিজের ভুলগুলো স্বীকার করার, আল্লাহর কাছে ফিরিয়ে যাওয়ার, নিজের অন্তর পরিষ্কার করার। দিনে অন্তত 100 বার ধীরে ধীরে মন থেকে আস্তাগফিরুল্লাহ বলুন। এতে শুধু মন শান্ত হবে না, বরং আপনার জীবনে এমন এক আলো নেমে আসবে যা সব অন্ধকার দূর করবে। ইস্তেগফার হলো এক ধরনের আত্মিক প্রার্থনা যা আপনার জীবনে আল্লাহর দয়া এবং সুরক্ষা ডেকে আনে। এটি একটি শক্তিশালী নিরাপত্তা বলয় যা আপনার জীবনকে খারাপ দৃষ্টিপাত, শয়তানের ফাঁদ এবং বিপদ থেকে রক্ষা করে। বিশ্বাস করুন, যারা নিয়মিত ইস্তেগফার করেন, আল্লাহ তাদের পাপ মাফ করেন, তাদের দুঃখ দূর করেন এবং তাদের জীবনকে শান্তিতে ভরিয়ে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানে শুধু অতীত ভুল ভুলে যাওয়া নয়, এটি একটি নতুন সূচনা,
একটি নতুন জীবনযাত্রার পথ, যেখানে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা ও ভালোবাসায় আবৃত করে রাখেন। সুতরাং আজ থেকেই আপনার দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ করুন আস্তাগফিরুল্লাহ উচ্চারণ। প্রতিটি উচ্চারণে যেন আপনার অন্তর আল্লাহর মাফ করার ক্ষমতায় গভীর বিশ্বাস স্থাপন করে, আর আপনার জীবন আল্লাহর অনুগ্রহে আলোকিত হয়ে ওঠে। 10. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। তাওয়াক্কুলের গভীর অর্থ ও গুরুত্ব। জীবনে প্রতিটি মুহূর্তে আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, পরিকল্পনা করি, কিন্তু সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখনো আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেও সফল হই না, কিংবা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের কোনো সাহায্য হাত বাড়িয়ে দেয় না। ঠিক এই সময়টাতেই আল্লাহর উপর ভরসা রাখা অর্থাৎ তাওয়াক্কুল করা আমাদের জন্য এক অসীম শান্তির সেতু হয়ে দাঁড়ায়। তাওয়াক্কুলের অর্থ শুধু বসে থাকা বা কাজ না করা নয়, বরং এটি হলো নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সমর্পণ করা। যখন আপনি যথাসম্ভব চেষ্টা করেন, সর্বোচ্চ প্রয়াস দেন, আর ফলাফল নিয়ে চিন্তায় না পড়ে আত্মাকে আল্লাহর উপরে ছেড়ে দেন, এটা হলো বিশ্বাসের এক অনন্য মাত্রা, যেখানে আপনি জানেন আপনার চেষ্টা মূল্যবান, কিন্তু শেষ সিদ্ধান্ত আল্লাহর হাতে। কুরআনে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক 3। এই আয়াতের অর্থ হল আল্লাহ যে ব্যক্তির ওপর তার পূর্ণ ভরসা রাখেন, তিনি নিজেই সেই ব্যক্তির জন্যে সমস্ত দিক থেকে যথেষ্ট। অর্থাৎ আল্লাহর সাহায্য, রক্ষা, বারকত এবং হেদায়তের অভাব হয় না। তিনি যথেষ্ট রক্ষা, যথেষ্ট সহায়তা এবং যথেষ্ট পরিতৃপ্তি দান করেন। আপনি যখন গভীর বিশ্বাস ও ভরসা নিয়ে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি আমার সব কিছু তোমার হাতে তুলে দিলাম, তখন আল্লাহ আপনাকে এমন এক নিরাপত্তার ঘেরাটোপে রাখেন যে আপনি ভাবতেও পারেন না। তিনি এমন এক অসীম সুরক্ষা দেবেন যা কোনো মানুষের সুরক্ষা, কোনো অস্ত্র কিংবা অন্য কোনো বাহ্যিক নিরাপত্তার চেয়ে অনেক বেশি। আল্লাহ আপনার অন্তরের উদ্বেগ দূর করবেন, আপনার পথকে সুগম করবেন, এমন পরিস্থিতি সৃষ্টি করবেন যা আপনার কল্যাণে কাজ করবে। তাওয়াক্কুল কেবল আত্মিক অবস্থান নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য এক শক্তিশালী নীতি। যখন আপনি কোনো কাজে প্রবল চেষ্টা করেছেন, ফলাফল না পেলে হতাশ হন না, কারণ আপনি জানেন আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই ঘটতে পারে না। আপনি নিজের চেষ্টার সীমানা ঠিক রেখে বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেন। এভাবেই আপনি জীবনের চ্যালেঞ্জের মাঝে শান্তি ও স্থিরতা পাবেন। এখানেই লুকিয়ে থাকে তাওয়াক্কুলের আসল জাদু, যেখানে আপনি আপনার সীমাবদ্ধতাকে স্বীকার করেন, নিজের দুর্বলতা বুঝে আল্লাহর সাহায্য চান এবং সেই সাহায্যের জন্যে মন থেকে ধৈর্য ধারণ করেন। এই অবস্থা কখনোই হতাশা, ভয় বা সন্দেহের জায়গা নয়, বরং এক অনন্য আত্মবিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি। আপনি যদি প্রতিদিন আপনার অন্তরে এই বিশ্বাস গড়ে তোলেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করলাম, এখন আমার সব কিছু আল্লাহর হাতে, তাহলে আপনি দেখবেন আপনার জীবনে অজানা আশীর্বাদ আসবে। আপনার চিন্তা শান্ত হবে, মনোযোগ বাড়বে এবং বিপদ আপদ আপনার কাছে ভয়ের কারণ হবে না, কারণ আপনি জানেন আপনার রক্ষাকর্তা সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বদা আপনার সাথে আছেন। সুতরাং তাওয়াক্কুল করুন, নিজের চেষ্টা চালিয়ে যান, কিন্তু কখনো ভুলেন না শেষ নিরাপত্তা এবং সুরক্ষা শুধুমাত্র আল্লাহর হাতে। আপনি যখন এই ভরসার হৃদয় ধারণ করবেন, তখন আল্লাহ আপনাকে এমন সুরক্ষা দেবেন যা কোনো মিত্র বা প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করবে, এমনকি আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনার জীবন হয়ে উঠবে আল্লাহর রহমতের ছায়ায় একটি নিরাপদ আস্থানা। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া কখনোই নিরাপদ নয়, কিন্তু আল্লাহর আশ্রয় সব কিছুর ওপরে। আপনি যদি এই 10টি আমল নিয়মিত করেন, ইনশাআল্লাহ আল্লাহর ফেরেশতারা আপনাকে রক্ষা করবে, অদৃশ্য বিপদ আপনার ঘরের কাছেও আসতে পারবে না। হে আল্লাহ, তুমি আমাদের চেয়ে ভালো জানো কোথা থেকে বিপদ আসছে। তুমি আমাদের অন্তরের ভয়গুলো জানো। আমাদেরকে সেই আমলগুলো করতে সাহায্য করো যা তোমার নিরাপত্তা এনে দেয়। আমাদের হৃদয়ে, ঘর, পরিবার সবকিছুকে তোমার রহমতের ছায়ায় রাখো। আমিন।